আচ্ছা, কেউ কি বলতে পারেন আমাদের কোচ হেভিয়ার কাবরেরার ছুটি কবে শেষ হবে? তিনি কবে বাংলাদেশে ফিরবেন? স্পেন থেকে না ইউরোপের কোন দেশে আছে জানি না। তিনি আসলে দেশে ফিরবেন কবে? আগামী ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং ওই ম্যাচে ১০ই জুন তো ১ মাসের মতো সময় আছে। আজ যখন কথা বলছি মে মাসেরও প্রায় মাঝামাঝি। তো এই এত কাছাকাছি সময় তিনি এখনো ছুটি কাটাচ্ছেন এবং কবে ফিরবেন এ বিষয়ে ফুটবল ফেডারেশনেরও কিন্তু কেউ কোনো কথা বলে না, একেবারে মুখে কুলুপাটা। আমরা যতদূর মানে আমি আমার মাধ্যম দিয়ে যতদূর জানতে পেরেছি যে এখনো ১.৫ থেকে ২ সপ্তাহ পর হয়তো তিনি ফিরবেন। লিগ শেষ হবে তারপরে তিনি দল ঘোষণা করবেন এসে। এবং দল ঘোষণাটা তো তার আসলে এখন মুখস্থ, আর কাজ তো আরো বেশি সহজ হয়ে গেছে। হামজা চৌধুরী, সামিদ সোমের মতো খেলোয়াড়রা যখন বিভিন্ন পজিশনে আছে, তার মানে তার খেলোয়াড় বাছাই করা মুখস্থ, আর যে মাথায় যে কয়জন আছে ওই কয়জনকে না মানে দিয়ে আসলে দল ঘোষণা করে দেবে। এটা তার জন্য সহজ কাজ, এই জন্যই বোধহয় ছুটিতে আছে। আমি আসলে কাবরেরাকে অত বেশি দোষ দিতে চাই না, এই কারণে যখন চুক্তি করেছে ফুটবল ফেডারেশনের সাথে নিশ্চয়ই এই ক্লজ গুলো ছিল যে আমি ছুটিতে এত মাস কাটাতে পারবো, ম্যাচের এতদিন আগে আসতে পারবো, এই ব্যাপার স্যাপার গুলো ছিল। নিশ্চয়ই তিনি চুক্তি লঙ্ঘন করছেন না, চুক্তির মধ্যে থেকেই তিনি কাজগুলো করছেন। এই কারণে ফুটবল ফেডারেশন যখন চুক্তি করে বা এর আগেও করেছে, আমরা জেমি ডেকে নিয়ে বা লুডভিগ ডি ক্রুইফকে নিয়ে এই সমস্যা কিন্তু প্রতিনিয়ত ছিল যে ওই ছুটি শেষে যখন ম্যাচ হবে তার ৫ দিন কি ১০ দিন আগে আসবে, দল ঘোষণা করবে। তাদের যদি জিজ্ঞেস করা যেত, আমরা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করতাম, হ্যাঁ অনলাইনে আমি ম্যাচ দেখেছি, এই দেখেছি, কিভাবে কি দেখেছে সেটা দেখতেই পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অনলাইনে ম্যাচে দেখা যায়। কিন্তু একজন কোচ হিসেবে মানে তার চুক্তি অনুযায়ী বা কোচ হিসেবে মাঠে থেকে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমার আপনার চেয়ে যারা ফুটবল সংশ্লিষ্ট তারা আরো ভালো বলতে পারবেন। তো যাই হোক, কোচ কাবরেরার মূল বিষয়, ভবিষ্যৎ বিষয়ে একটু আমি আসলে কথা বলি। আমরা এই যে সমালোচনা অনেকদিন হলো করছি, তো যে এই দলটার সাথে কাবরেরার যে বুদ্ধিমত্তার যে লেভেল আসলে যায় না, কাবরেরাকে পরিবর্তন করা দরকার। এবং এই পরিবর্তনের ব্যাপারটা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বলছি, ফুটবল ফেডারেশনের ভেতরেও বা কর্মকর্তাদের ভেতরেও অলরেডি এই ভাবনাটা শুরু হয়ে গেছে। সেটা কি, এই সিঙ্গাপুর ম্যাচটাই আসলে কাবরেরার জন্য অ্যাসিড টেস্টের মতো। এটাই হতে পারে তার শেষ ম্যাচ, অথবা আবার চুক্তি পুরোপুরি করার সেটাও হতে পারে। কারণ ফুটবল ফেডারেশনের এখন ভেতরের যে ভাবনাটা আসলে এই মুহূর্তে যদি কাবরেরাকে বাদ দেওয়া হয়, খুব নিকটে যেহেতু ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, নতুন কোচ খোঁজা, অ্যাডজাস্ট হওয়া, এটার একটা ঝামেলা আছে। তো আবার এই ১০ই জুনের পরে একটা বড় গ্যাপ আছে, ওই গ্যাপে হয়তো করা যাবে। কিন্তু যদি ফলাফল সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের প্রত্যাশিত মতো না হয়, সেটা জয় বা ড্র বা ওই হার এটা না, আগে যেটা হতো যে হ্যাঁ ড্র হলেই তিনি সন্তুষ্ট থাকতেন, ওই ব্যাপার না। যদি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারে, জেতাতে না পারেন কোচ কাবরেরা, তাহলে তার বোধহয় এটাই শেষ ম্যাচ হয়ে যাবে, এরকম একটা ভাবনা বা এরকম একটা প্রস্তাবনা গেছে ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি যেটা আছে, তার মধ্যে অলরেডি মেজরিটি চায় যে আসলে কাবরেরার পরিবর্তনটা দরকার। এখন যেহেতু ওই যে বললাম যে চুক্তির আগেই যদি তাকে বরখাস্ত করা হয়, পুরো মেয়াদের টাকাটা দিতে হবে। এই কারণে ফুটবল ফেডারেশন, আমার মনে আছে যখন কাবরেরার সাথে বা বাটলারের সাথে চুক্তি বাড়ালো, তখন থেকেই আমি চিৎকার করে বলে আসছি, জোর দিয়ে বলে আসছি যে এই চুক্তি এভাবে না করে নতুন একজন কোচ খোঁজা উচিত ছিল, তাহলে এই যে সমস্যাটা যে তাকে পুরো বেতন দিতে হবে এই সমস্যায় পড়তে হতো না। তারপরেও ফুটবল ফেডারেশন ওরকম একটি সিদ্ধান্ত নিতে পারে এই ম্যাচের ফলাফল দেখে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ফলাফল দেখে, এবং সেটা হলে আমি মনে করি তাও মন্দের ভালো। এখন আবার এমন হতে পারে যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খুব অনায়াসে জিতে গেল, সবকিছু হলো, আমরা সব ভুলে গেলাম, কাবরেরাই মহান কোচ। ব্যাপারটা যেন ওই পর্যায়ে না যায়, একটু সিরিয়াসলি ভাবা, জিততেই পারি। সিঙ্গাপুর আসলে এত বড় বা এত বড় মাপের কোনো দল না যে যাকে আমরা হারাতে পারবো না বা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা যদি একটু পরিকল্পনা মাফিক, খেলোয়াড় ভালো সিলেকশন, একাদশটা ভালোভাবে নির্বাচন, সেইটা যদি করা যায় তাহলে সিঙ্গাপুরকে হারানো সম্ভব। কিন্তু এখানে আবার কতগুলো প্রশ্ন আছে। আমরা যখন সামিদ সোম, হামজা চৌধুরীদের নিয়ে মানে অনেক রকম স্বপ্ন দেখছি, তখন একটা জায়গায় কিন্তু দুশ্চিন্তা রয়েই গেছে, সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট লাইনে আসলে হামজাও তো বল অনেকগুলো সাপ্লাই দিয়েছে, আপনারা ইন্ডিয়ান ম্যাচটা নিশ্চয়ই মনে আছে, কিন্তু কাজে লাগাতে পারেনি আমাদের যারা ফরওয়ার্ড লাইনে ছিল। সেই সমস্যাটা কিন্তু এই ম্যাচেও থাকবে। সেই সমস্যার সমাধানটাকে এই কারণেই আসলে কাবরেরা দেশে থাকা বা ম্যাচে দেখা এটা উচিত ছিল। আমরা আলামিনকে নিয়ে ভাবছিলাম, আলামিন কিন্তু প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে এসে ওই ফর্মটা নেই বা ওই গোল পাচ্ছে না। গোল না পাওয়ার পেছনে তাকে পজিশন, স্ট্রাইকিং পজিশন থেকে তাকে একটু নিচে খেলানো হচ্ছে। ওই ক্লাব কোচ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, এই ব্যাপারগুলো আসলে কাবরেরা থাকে না ওই প্লেয়ারটার সাথে, আলামিনের সাথে থাকলে, মানে তিনি দেশে থাকলে আলামিনের সাথে আসলে কথা বলতে পারতেন সরাসরি, কি সমস্যাটা হচ্ছে, কি কারণে হচ্ছে না, এই ব্যাপারগুলো। কিন্তু আমি জানি কাবরেরার মাথায় ওইগুলো নেই, ওই যে মুখস্থ একটা একাদশ আছে, তিনি ওই একাদশে ঢেলে দেবেন, ওই একাদশ দিয়েই খেলিয়ে দেবেন। সবকিছু মিলে অন্য যে ইভেন নোভার ব্যাপারেও আমি অন্তত সিরিয়াসলি চিন্তা, পিয়াস আহমেদ নোভা,
যাকে এই যে ভারতের বিপক্ষে ম্যাচে মূল স্কোয়াড থেকে পরে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু আসলে তিনিও একজন ভালো অপশন হতে পারে। এই কারণেই কাবরেরার থাকা, ম্যাচ দেখা, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। হ্যাঁ, বলবেন যে যারা সহকারী কোচ আছে তারা ম্যাচ দেখছে, তারা টাইম টু টাইম কাবরেরাকে জানাচ্ছে, কিন্তু আমি যতদূর জানি ওই সহকারী কোচ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা থাকেন তারা আসলে কোচ যেটা বলেন ওই কাজটাই করেন, কোচ যে সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তটাই মেনে নেন, এর বাইরে তারা যান না। এই কারণে আমি জানি না কাবরেরার ভবিষ্যৎটা আসলে সিঙ্গাপুর ম্যাচ দিয়েই নির্ধারণ হয়ে যাবে।